কেউ কেউ দেখবে আমাদের নবী আল্লাহ তাআলা আরশের সামনে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে। যখন আল্লাহর কাছে কাঁদতে থাকবে মানুষগুলো সব আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া যখন সালাম নেবে, আল্লাহ নবী মাথাটা উঠাইয়া বলবে, আয় উম্মতা, আজকের দিনে তোদের আপন বলতে কেউ নাই। আমি নবী যদি আপন না হই, কে তোদেরকে পার করবে? ওই দিন কোন নবী প্রথমে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। তবে আল্লাহ তাআলা সূরা দুহার ভিতরে আমাদের নবীকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটাও একটা নিয়ামত, এটাও একটা কাউসার। বলে কি কাউসার? বলে নবী হাবিব কিয়ামতের ময়দানে সবাই যখন পেরেশান থাকবে, সবাই যখন ভয় আতঙ্কিত থাকবে, ওই সময় আমি আল্লাহ তাআলা আপনাকে খুশি করব। কি করবে? আপনাকে আমি ওই দিন খুশি রাখতে চাই, আমি আপনাকে খুশি রাখবো। আল্লাহ নবী বলেন, আমি অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আজকের আপনার হাতে সুপারিশ করার সুপারিশের চাবি কেটে দেওয়া হলো। এই দিনে আপনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আগে আপনি আপনার উম্মতদের সুপারিশ করবেন, এরপরে অন্য নবীরা তাদের উম্মতদের সুপারিশ করবে, এরপরে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করতে থাকবে। আল্লাহ নবীর সুপারিশ আমাদের মতন মুমিনদের যেন নসিব হয়। জোরে বলি আমিন। তবে ওই দিন সবাই সুপারিশ পাবে না, সবাই সুপারিশ পাবে না। কারা সুপারিশ পাবে? বলে দুনিয়াতে এমন মুমিন যারা নেক আমল করছে তবে সামান্য গুনার কারণে বেঁচে গেছে, এই মুমিনগুলো সুপারিশ পাবে। বাকিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। সব যখন জাহান্নামে যাবে, এবার সবাই জান্নাতের দরওয়াজায় দাঁড়াবে। একদল গুনাহগার জাহান্নামের দরজায় যাবে, আর জাহান্নামের ভিতরে যাবে, আর নেককাররা জান্নাতের দরজায় যাবে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনার জন্য সব নবীরা অপেক্ষা করতেছে। আপনি জান্নাতুল ফেরদাউসের দরজা দিয়ে প্রবেশ করে, আপনি প্রবেশ করার আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবীকে আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করার হুকুম করবেন, অন্য নবীরা তার পিছনের লাইনে দাঁড়াবে, কিন্তু আল্লাহ নবী বলবেন, না আল্লাহ না, আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ বলবেন, কেন হাবিব? বলে আপনি তো আমারে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমারে আজকের দিনে খুশি করবেন। আপনার ওয়াদা অনুযায়ী আমি এখনো খুশি হই নাই। কি বলবে? আপনার ওয়াদা অনুযায়ী আমি এখনো খুশি না। বলবে, হাবিব পুরা দুনিয়া, পুরা সব নবীরা, সব ফেরেশতারা আমি আল্লাহরে খুশি করার জন্য ব্যস্ত। আমি আল্লাহ আপনি হাবিবকে খুশি করার জন্য ব্যস্ত। কাউসারের ব্যাখ্যা আর একভাবে করেন মুফাসসিরিনে কেরাম। কাউসারের ব্যাখ্যায় বলেন, কাউসার মানে কল্যাণকর জিনিস। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে অসংখ্য কল্যাণ দুনিয়াতে দান করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে অসংখ্য কল্যাণ, সব নবীদের থেকে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এটা একটা কাউসার। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা হাবিবের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমার বন্ধু হাবিবের চরিত্র হলো খুলুকে আযীম চরিত্র। এই যে আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন, এটাও একটা কাউসার। আল্লাহ তাআলা আল্লাহর নবীর ব্যাপারে, আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আযীম বলে সম্বোধন করলেন। এইটা নবীর জন্য একটা কাউসার।
আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মতদেরকে সব উম্মতের থেকে সংখ্যায় বেশি বানাইলেন আমাদেরকে। এটাও একটা কাউসার। এটাও কি কাউসার? সব নবীর উম্মতের থেকে আমাদের নবীর উম্মত বেশি হবে। আমাদের নবীর উম্মত জান্নাতে বেশি যাবে। কেমন ভাবে জান্নাতে যাবে? আল্লাহ নবী যখন মেরাজে যায় 6 নম্বর আকাশে গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবীর সাথে যখন সাক্ষাৎ হয়, মুসা নবী হঠাৎ করে কান্না আরম্ভ করে দেয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ইয়া আখি মুসা, আপনি কেন কাঁদেন? মুসা নবী বলেন, ও মুহাম্মদ, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমার উম্মত কি পরিমাণ জান্নাতে যাবে? আমার উম্মত কি পরিমাণ জান্নাতে যাবে? আমি যখন জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আমাকে বলেন, মূসা, তোমার উম্মত এমন পরিমাণ জান্নাতে যাবে, তোমার উম্মতের থেকে বেশি পরিমাণ উম্মত আর কারো হবে না। তোমার উম্মত সব নবীর উম্মতের থেকে তোমার উম্মত বেশি জান্নাতে যাবে। কোন নবীর উম্মত একজন জান্নাতে যাবে, কোন নবীর উম্মত 2 জন জান্নাতে যাবে, কোন নবীর একজন উম্মত জান্নাতে যাবে না, শুধু নবী একই জান্নাতে যাবে। কোন নবী অল্প কয়েকজন উম্মত নিয়ে 100 জন 200 জন উম্মত নিয়ে জান্নাতে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 40 জোড়া 80 জন অথবা 40 জন অথবা 70 জন উম্মত নিয়ে জান্নাতে যাবে। এইভাবে করে করে সব নবীদের জান্নাতি উম্মতের সংখ্যা হবে কম, কিন্তু মূসা নবীর উম্মত এত পরিমাণ হবে। মূসা নবীকে আল্লাহ তাআলা বলেন, সব নবীর উম্মতের থেকে আপনার উম্মত বেশি হবে। এবার মূসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ তাহলে মনে হয় আমার থেকে বেশি উম্মত আর কারো জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলে, না মূসা, না না, শেষ জামানায় আমার প্রিয় হাবিব দুনিয়ার জমিনে আসবে। আমার প্রিয় হাবিবের উম্মত এত পরিমাণ জান্নাতে যাবে, এত পরিমাণ জান্নাতে যাবে, আপনি ডান দিকে তাকাইবেন, শুধু দেখবেন আমার হাবিবের উম্মত, কোনো কুল কিনারা নাই। বাম দিকে তাকাইবেন, শুধু দেখবেন আমার হাবিবের উম্মত, কোনো কুল কিনারা নাই, তাদের সীমানা খুঁজে পাওয়া যাবে না। সামনে পিছনে তাদের সীমানা খুঁজে পাওয়া যাবে না, কোথায় যে তাদের সীমানা শেষ হয়েছে কেউ খুঁজে পাবে না। এই পরিমাণ উম্মত আমার হাবিবের জান্নাতে যাবে। তার মানে সব উম্মতের থেকে আখিরি জামানার নবীর উম্মত বেশি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে সব নবীর উম্মতের থেকে আমাদের নবীর উম্মত বেশি জান্নাতে যাবে, এটাও একটা কাউসার। এটাও কি কাউসার? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগান্বিত আওয়াজ হবে বড় ভয়ঙ্কর। এমন একটা সময় হবে সব নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে, ভয়, আল্লাহ তাআলার রাগের ভয়। আল্লাহ বলেন, ওই দিন আমার রাগ কন্ট্রোল করতে কেউ পারবে না, কিন্তু আমার হাবিবকে আমার ডান পাশে বসানো হবে। আমি এক সময় আমার হাবিবের দিকে যখন তাকাবো, আমার সব রাগ শেষ হয়ে যাবে। এটাও একটা কাউসার। এটাও কি কাউসার? বোঝা গেছে? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যত মর্যাদা দিলেন, যত সম্মান দিলেন, সব কি কাউসার। সব কি কাউসার। শুধু তাই নয়, ওই সময় কিয়ামতের ময়দানে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইবে না সুপারিশের জন্য। সব উম্মতেরা দলে 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 আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়া বলবে, হে আমাদের আদি পিতা, আপনি তো আমাদের বাবা,
আজকে আপনার সন্তান, আমরা বড় বিপদে আছি। আজকে আল্লাহর কাছে আমাদের জন্য একটা সুপারিশ করে দেন, আমাদের জন্য সুপারিশ করে এই কঠিন দিন থেকে আমাদেরকে মুক্ত করেন। আদম নবী বলবেন, না না, আজকে আল্লাহর যে রাগান্বিত আওয়াজ, আল্লাহর রাগের সামনে আমি আদম দিতে পারবো না। তোমরা যাও যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। সব উম্মতগুলো আবার লাইন ধরে ধরে ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, হে ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি আমাদেরকে এই কঠিন দিন থেকে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে মুক্ত করেন। ইব্রাহিম নবী বলবেন, না 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 না, আমিও আজকে আল্লাহর রাগের সামনে দাঁড়াইতে পারবো না, আমার বড় ভয় হয়। তোমরা যাও যাও, কালিমুল্লাহ মূসার কাছে যাও। এই মূসা নবীর সাথে আল্লাহর সম্পর্ক বড় গভীর ছিল। মূসা আল্লাহর সাথে কথা বলতো। এবার সবাই বলবে, চলো আমরা মূসা নবীর কাছে গেলাম। মূসা নবীর কাছে যাওয়ার পর মূসা নবীর সামনে দাঁড়াইয়া বলবে, হে মূসা, আপনি তো আল্লাহর সামনে আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি কথা বলতেন। আপনার ব্যাপারে আছে, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। কত কথা যে মূসা নবী আল্লাহর সাথে বলছেন, এর কোনো হিসাব নাই। যখন যা মন চাইছে, যখনই মন খারাপ হয়, তুর পাহাড়ে আইসা আল্লাহরে ডাকতে, আল্লাহ আসুনি, আল্লাহকে আসি। যখনই মনে চায় তখনই কথা বলে মূসা নবী। কোন নবীর সাথে আল্লাহ তাআলা সরাসরি জবানে কথা বলে নাই, কিন্তু মূসা নবীর সাথে আল্লাহ সরাসরি জবানে কথা বলে। মূসা নবীর সাথে কিভাবে কথা হয়, লম্বা ইতিহাস। মূসা নবী এক পর্যায়ে বলে, আল্লাহ আপনারে দেখতে চাই। কি কয়? দেখতে চাই। এই দেখতে চাওয়া পর্যন্ত থাক, আর না যাই। এদিকে গেলে আমার অন্যদিকে চলে যাবে। এরপরে মূসা নবী বলেন, না না, আজকে আমি আল্লাহর সামনে তোমাদের সুপারিশ করতে পারবো না, আমার বড় ভয় হয়। এবার সবাই বলবে, যাও যাও, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন রূহুল্লাহ, তার কাছে যাও। ঈসা নবীর কাছে যখন যাবে, ঈসা নবী বলবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমিও আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমার বড় ভয় হয়। কিন্তু আমি তোমাদেরকে একটা রাস্তা বলতে পারি, ওই জায়গায় গেলে তোমরা সমাধান পেয়ে যাইবা। এবার আল্লাহর নবীকে বলবে, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই এবার ঈসা নবীকে সামনে নিয়া সবাই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা দিবে। হঠাৎ করে যাইতে 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 এক বর্ণনায় আছে, শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর ভিতরে কথোপকথন করতেছে, কথা বলতেছে। কি করতেছে? সাহাবীরা মসজিদের ভিতরে কথা বলতেছে। কি নিয়ে কথা বলতেছে? নবীদের সম্মান নিয়ে কথা বলতেছে। কাদের সম্মান? নবীদের সম্মান নিয়ে কথা বলতেছে। একজন সাহাবী বললেন, আদম সফিউল্লাহ, আদম নবীকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, তার কত পাওয়া, তার কত সম্মান, নিজ হাতে বানাইছেন আল্লাহ। আর একজন বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার নির্বাচিত বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার 10টা কঠিন পরীক্ষা ইব্রাহিম নবী পাশ করার পর জাতির পিতা সম্বোধন হয়েছে। ইব্রাহিম নবী হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের নাম ইব্রাহিম নবী রাখলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কঠিন 10 পরীক্ষা দেওয়ার পর ইব্রাহিম নবী এত বড় মর্যাদা পাইলেন। এইভাবে নবীদের মর্যাদা নিয়ে বলতেছেন। আর একজন সাহাবী বলেন, ইসমাঈল জাবিহুল্লাহ, আল্লাহর জন্য জবাই হয়ে গেছে। আর একজন বলেন, ঈসা রূহুল্লাহ, এই
এইভাবে করে করে সব নবীদের গুণগান সাহাবায়ে কেরাম করতেছেন। হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের আগমন হয়। রাহমাতুল লিল আলামিন এসে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। সফিউল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু, জাবিহুল্লাহ বন্ধু, রূহুল্লাহ বন্ধু, সব নবীরা আল্লাহর বন্ধু। বলে সব নবীরা আল্লাহর কেমন বন্ধু? বলে সব নবীরা আল্লাহর খুশির জন্য সব করে। সব নবীরা আল্লাহর খুশির জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে। সব নবীরা আল্লাহর খুশির জন্য জান মাল ত্যাগ করে দেয়। সব নবীরা আল্লাহর খুশির জন্য দেয়। সব নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাদের